আটা বা ময়দার মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, যা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যা বানানো কিন্তু খুবই সহজ। এটি আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ পরিমাণে ময়দা। আপনাদের হাতের সামনে যদি মেজারিং কাপ না থাকে তবে সেক্ষেত্রে আপনারা চায়ের কাপ অথবা স্টিলের বাটি মেপেও দিতে পারেন। আমি এখানে রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করেছি, তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে দেব। আলুটা একটু গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আলুর ডেলা অংশ থাকবে, তো রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। আমি এখানে 2 কাপ ময়দার জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা এখানে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। দেখুন আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালের ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তবে আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। তবে যেই সবজি দেবেন না কেন একটু মিহি করে কুচিয়ে দেবেন, তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে লঙ্কাটাকে এখানে স্কিপ করে দেবেন। দেখুন আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে কোনো গরম বা ঠান্ডা জল দিইনি, আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই দিয়ে দিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। একবারে কিন্তু পুরো জলটা দিয়ে মাখা যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে আমাদেরকে রেডি করে নিতে হবে। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। একবার তৈরি করলে কিন্তু বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। এটি আপনারা সকালের জলখাবারে অথবা রাতের ডিনারে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। ডোটাকে কিন্তু খুব টাইট বা শক্ত করে মাখা যাবে না, একটু নরম করে মেখে নিতে হবে। দেখুন ডোটাকে ঠিক আমি এইরকমভাবে একটু মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 30 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। 30 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। দেখুন আমি এই রকম সাইজের একটু লেচি কেটে নিয়েছি। সাধারণত পরোটার লেচি যেরকমভাবে কাটে সেই রকমভাবে একটু লেচিটা কেটে নেবেন। এরকম বড় করে লেচিটা কেটে নিলে রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশ সুবিধাই হবে, তবে আপনারা চাইলে একটু ছোট করে কেটেও নিতে পারেন। দেখুন আমি এই ডোটা থেকে 4টে লেচি কেটে নিয়েছি। আমি যেহেতু 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম সেই জন্য এখানে 4টে লেচি হয়েছে, তবে আপনারা পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন অথবা কমিয়েও নিতে পারেন। এবার এখানে একটা আমি চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এবার একটা লেচিকে আমি এইরকমভাবে হাতের সাহায্যে একটু গোল করে নেব। এবার আমি এর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা দিয়ে আমি লেচিটাকে ঠিক এইরকমভাবে দুপিঠটাকে কোট করে নেব। এবার আমি এই লেচিটাকে খুব ভালোভাবে বেলে নেব, তবে আপনারা কিন্তু চাইলে কিচেন স্ল্যাপেও বেলতে পারেন। আমি লেচিটাকে ময়দা দিয়ে বেলে নিয়েছি, তবে আপনারা কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার একটু মোটা করে আমি লেচিটাকে বেলে নেব। আমি এখানে গোল শেপের বেলেছি, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই বেলে নিতে পারেন। তবে একটু মাথায় রাখবেন লেচিটাকে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলি খেতে বেশ সুন্দর হবে। দেখুন আমি এরকমভাবে বেলে নিয়েছি। এবার আরেকটা লেচিকেও ঠিক একই রকমভাবে আমি বেলে নেব।
আমি আবারও বলছি, আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে তেল দিয়েও বেলতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই লেচিটাকেও আমি ঠিক একই রকমভাবে বেলে নেব। দেখুন এই লেচিটিও আমার বেলা হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে সবকটা লেচিকে একই রকমভাবে বেলে নিয়েছি। এবার এখানে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা নাস্তার মধ্যে দিয়ে দেব। এক পিঠটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি উল্টে দেব। দু পিঠটাকে কিন্তু আমি খুব ভালোভাবে সেঁকে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়ে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে নাস্তাগুলোকে ভেজে নেব। প্রথমে একটু নাস্তাগুলো সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো হবে, আর এগুলো অনেক সময় ধরে নরমও থাকবে। আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে দিতে পারবেন। প্রতিদিন ডিনারে একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে একবার এই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো দু পিঠটাকে কিন্তু আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন দু পিঠটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে একই পদ্ধতিতে কিন্তু আমি এই নাস্তাগুলিকেও ভেজে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নাস্তাগুলি ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে করে নেবেন, নাহলে কিন্তু নাস্তাগুলি পুড়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন এই নাস্তাটিও আমার ভাজা হয়ে গেছে। তো এই নাস্তাটিকেও আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। তো দেখিয়ে নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের নাস্তার এই রেসিপিটি। তো দেখুন নাস্তাগুলি কতটা সফট ও নরম হয়েছে। এইরকমভাবে এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু নাস্তাগুলি অনেক সময় ধরে নরম থাকবে আর খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় জানালাম। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন রেসিপির ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।